যাব ব্রেকিং নিউজের দিকে। শ্রীজাতর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানার ভুয়ো খবর, গুজব ছড়ালো মিনমিনে মিডিয়া। শ্রীজাতকে নিয়ে লোক খেপাচ্ছে মিনমিনে মিডিয়া। শ্রীজাতকে গ্রেফতারি নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন। পুরনো মামলাতে অভিযুক্ত শ্রীজাত, আর এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ভুয়ো খবর, গুজব ছড়াচ্ছে মিনমিনে মিডিয়ারা। শ্রীজাতকে নিয়ে লোক খেপানোর রাজনীতি চলছে, লোক খেপাচ্ছেন মিনমিনে মিডিয়া। শ্রীজাতকে গ্রেফতারির নির্দেশ এখনো পর্যন্ত দেয়নি নির্বাচন কমিশন। পুরনো যে মামলা, সেই মামলাতেই অভিযুক্ত শ্রীজাত, আর এবার সেই খবরটিকে ভুয়ো খবর হিসেবে চালানো হচ্ছে। দেখো, খুব নির্দিষ্টভাবে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, এবং এটা হারছেন জেনেই মিনমিনে মিডিয়াকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন গুজব ছড়ানোর জন্য। যেমনটা তুমি বললে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব নিয়ে সত্যিই খুবই কুৎসিত মন্তব্য করেছিলেন। একটি কবিতা লিখেছিলেন যেখানে শিবলিঙ্গে বা ত্রিশূলের মধ্যে তিনি নিরোধ পড়ানোর কথাও বলেছিলেন। 2017-18 সালে একাধিক মামলা তার বিরুদ্ধে হয়েছিল, এবং সেই মামলাগুলোর এখনো নিষ্পত্তি সমস্ত ক্ষেত্রে হয়নি। কিন্তু তার মানে এই নয় যে নির্বাচন কমিশন এখন দাগী অপরাধীদের তালিকায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের নাম রেখেছে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি দাগী অপরাধী নন। তার হিস্ট্রি শিটিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিভিন্ন সময় খুন, রাহাজানি বা পকেটমারি করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, এবং এরকম ধরনের কোনো নির্দেশও নির্বাচন কমিশন দেয়নি। তাহলে কি করে মিনমিনে মিডিয়া নির্দিষ্টভাবে এইটাকে ইস্যু করলো, এটা নির্বাচন কমিশনের জানা উচিত। যে মিডিয়া এটা সকাল থেকে লোক খেপানোর জন্য এই যে গোটা জিনিসটার একটা হাওয়া তুললো, নির্দিষ্টভাবে লোক খেপানো এবং সহানুভূতির রাজনীতির চেষ্টা করলো। একাধিক চলচ্চিত্র জগতের মানুষজন, একাধিক বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় বেসিক্যালি তৃণমূলপন্থী, তারা যে সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে লিখতে শুরু করলো, এটা কার নির্দেশে? এটা কি নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগের দিন উত্তরবঙ্গে ব্যাপকভাবে হাঁটতে চলেছেন, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতির রাজনীতি এই মুহূর্তে করার জন্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই কাজটা করার চেষ্টা করলেন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আবারও বলছি, নির্বাচন কমিশন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। নির্বাচন কমিশন এমনও বলেছে যে নির্দিষ্টভাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নিজে টেলিফোন করে জেনে নিতে পারেন। আমরা আশ্বস্ত করতে পারি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে, যদি তার কোনো সন্দেহ থাকে।